কেমন আছেন বন্ধুরা? আমরা আজ আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে আছে রাজবাড়ি, বেহুলার বাসর ঘর, ছোট ছেলে মেয়েদের খেলার রাইড, ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য যে বাঙালি বীরের নাম ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা সেই ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ। মিশরের পিরামিডের আদলে নির্মিত পিরামিড, মমি করে রাখা রাজা রানীর মৃতদেহ, পোশাক, অলংকার, ব্যবহার্য জিনিসপত্র। পাখিকে খাবার দিলে ধরা দিবে আপনার কাছে। তো চলুন বন্ধুরা, ভিতরে প্রবেশ করে আমরা এই সব কিছু ঘুরে ঘুরে দেখি। আমরা এখন বাংলার পিরামিড ও আরও অনেক দর্শনীয় স্থানগুলো দেখার জন্য প্রবেশ করলাম। দুইটি রমণী মূর্তি মালা দিয়ে সবাইকে বরণ করে নিচ্ছে। সুন্দর পরিপাটি পথ, তার দুধারে সুশোভিত ফুলের বাগান। বাগানের ভেতরে গিটার নিয়ে এক উচ্ছল তরুণ। কিছুটা এগিয়ে গেলে পাওয়া যাবে বাঁশির সুরের মূর্ছনা। বন্ধুরা, পিরামিডের নাম শুনলেই সবার চোখে নিশ্চয়ই ভেসে ওঠে মিশরের মরুভূমিতে থাকা ত্রিকোণা এক অবকাঠামো, যার মধ্যে মমি করে রাখা আছে প্রাচীনকালের মিশরীয় রাজা রানীদের মৃতদেহ। দর্শক, এই পিরামিড এখন বাংলাদেশে দেখতে পেলাম। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন হলো পিরামিড। এর দেখাও যে দেশে পাবো তা হয়তো ছিল কল্পনাতীত। শুধু পিরামিড নয়, এর মধ্যে মমিও আছে রাজা রানীর পোশাক, অলংকার, ব্যবহার্য নানা জিনিসপত্র। চলুন পিরামিডের ভিতরে প্রবেশ করে দেখা যাক কি কি দেখতে পাওয়া যায়। ভিতরে যতই প্রবেশ করছি ততই বিমোহিত হচ্ছি। হালকা আলো আধারি পথ দিয়ে হেঁটে চলেছি, জানি না সামনে কি অপেক্ষা করছে। হঠাৎ সাদা কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখে ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা। না বন্ধুরা, ভয় পাবেন না, এগুলো হলো মমি। মিশরের পিরামিডের ভিতরে আছে রাজা রানীর মৃতদেহের মমি। এখানেও অনুরূপ মমি প্রদর্শন করা হয়েছে। চমৎকার সংযোজন। পিরামিডের ভেতরে সংরক্ষিত রাখা মমিগুলোর তথ্য ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে। প্রতিদিন প্রচুর দর্শক দেখতে আসেন বাংলার তাজমহল ও বাংলার পিরামিড। এ দুটি দুর্লভ স্থাপনা দেখার সুযোগ করে দিয়েছেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা জনাব আহসানুল্লাহ মনি। মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে বাংলার পিরামিড বা রাজমণি পিরামিড। 2016 সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয় বাংলার পিরামিডে। দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন মিশরের পিরামিড।
আমরা এখন কিছু পাখি দেখতে পেলাম, যে পাখিকে খাবার দিলে আপনার কাছে চলে আসবে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের সুব্যবস্থা রয়েছে। বন্ধুরা, কিছু পুরাতন গাড়ি দেখতে পেলাম। গাড়িগুলো অনেক পুরাতন, এগুলো প্রদর্শনের জন্য রাখা হয়েছে। দর্শক, ঘুরতে ঘুরতে আমরা এমন একটি জায়গায় এলাম যা আমাদের জন্য হৃদয় বিদারক। ইংরেজদের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন করে যারা জীবন দিয়েছেন তাদের মধ্যে ক্ষুদিরাম বসু অন্যতম। ক্ষুদিরামের ফাঁসির কথা আমাদের কারো অজানা নয়, কিন্তু কিভাবে ফাঁসি দেওয়া হয়েছে তা আমরা জানি না। এখানে এলে ক্ষুদিরামের সেই ফাঁসির মঞ্চটি দেখার এক বিরল অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। শিশুদের জন্য রয়েছে কিছু রাইডের ব্যবস্থা, সব শ্রেণীর দর্শনার্থীর জন্যই রয়েছে সুব্যবস্থা। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি বেহুলা লক্ষিন্দরের সেই অভিশপ্ত বাসর ঘরে। বাসর ঘরে লক্ষিন্দরকে কেটেছিল সাপে, সেই অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি রাজমণি ফিল্ম সিটি নামে একটি বিশাল প্রকল্পের আওতায় এসব তৈরি করেছেন। বর্তমানে এই প্রকল্পে আছে তাজমহলের রেপ্লিকা, পিরামিডের রেপ্লিকা, ফিল্মস জাদুঘর ও ডিজিটাল সিনেমা হল। দর্শক, আপনিও সময় করে ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছেই বাংলার পিরামিডে। এখানে বেড়াতে এলে নির্মল আনন্দের সাথে জানতে পারবেন অনেক অজানা ইতিহাস। দেশ ভ্রমণ করুন, জানুন দেশকে, তাহলেই জন্মাবে দেশপ্রেম। আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার মঙ্গল ও কল্যাণ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।